দল কি কোনো গণতান্ত্রিক দল? এই পতিত স্বৈরাচারের দোসররা আজও বাংলাদেশের প্রশাসন সকল ক্ষেত্রে অবস্থান করছে, যার কারণে প্রশাসন তার গতি ফিরে পাচ্ছে না, সঠিকভাবে কাজ করতে পারছে না। গোপালগঞ্জকে ওরা ওদের রাজধানী বানিয়ে নিয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই রাজধানীতে যেয়ে তারা সংগঠিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, চিরুনি অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব সন্ত্রাসীরা গোপালগঞ্জে লুকিয়ে আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। যদি প্রশাসন ব্যর্থ হন তাহলে আমরা যারা গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা আছি, আমরা গোপালগঞ্জের দিকে লং মার্চ করতে বাধ্য হব। এই সন্ত্রাসীদের আস্তানা আমরা গোপালগঞ্জ নয়, বাংলাদেশের কোন প্রান্তে দেখতে চাই না। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনের একটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের লোককে নির্বাচিত করবে, আমরা সেই প্রতীক্ষায় আছি। কিন্তু গভীর ষড়যন্ত্র আমরা সেটাও লক্ষ্য করতে পারছি। নির্বাচন যাতে না হতে পারে, নীতি নৈতিকতা পরায়ণ ইসলামের পক্ষের শক্তি যাতে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে না পারে, সেই ষড়যন্ত্রে অনেকে লিপ্ত রয়েছে, আপনারা খেয়াল করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জান এবং মালকে কুরবানি করে দিয়ে আগামী দিনের নির্বাচন নামক যে জেহাদ, এই জেহাদে আমরা সকলে অংশগ্রহণ করতে চাই। আর ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার জন্য এবং কেউ যদি নব্য ফ্যাসিস্ট হতে চায় তাকেও প্রতিরোধ করার জন্য আমরা ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখবো। আপনারা জেনেছেন এবং দেখেছেন, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। সমস্ত গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জনগণ আবার তাদের নতুন করে আবার এই গতকালকে চরিত্র তারা দেখেছে যে আওয়ামী লীগের কোন পরিবর্তন হয়নি। নেতৃবৃন্দ আবার যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা গোপালগঞ্জের পদযাত্রায় পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরার জন্য। সেখানে যে ন্যাক্কারজনক হামলা করেছে তা গোটা জাতি মেনে নিতে পারেনি, এটা মেনে নেওয়া যায় না। উপস্থিত সকল মেহমান বিন্দু, দায়িত্বশীল বিন্দু, আমরা গতকাল দিনভর দেখতে পেলাম গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে। দেখতে পেলাম অস্ত্র উঁচিয়ে হামলা করা হচ্ছে। বাংলাদেশের অপর 63টি জেলা থেকে যারা পলাতক আছে তারা ইতিমধ্যে গোপালগঞ্জে অবস্থান নিয়েছে।
রাজনীতিতে যদি